আমরা সার্ভিস রাস্তার পাশে বসেই নিচ্ছি। ওয়েলকাম টু লখনউ। আমরা লখনউ থেকে বার হয়ে গেছি। এখন টাইম হয়েছে 7টা 14। এবার ধরবো লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে কানেক্টারটা ধরে নিয়েছি। জাস্ট সামনে গিয়েই এক্সপ্রেসওয়ে গিয়ে এন্ট্রি করব। আজ খুব লেট হয়ে গেছে আমাদের বার হতে। আমরা প্রতিনিয়ত বার হই কিছু না হোক 5টার আগে, আর এখন আজকে 7টায় বার হয়েছি। এক্সপ্রেসওয়ে আস্তে আস্তে 7টা 15 বেজে গেল। ওয়েলকাম টু আগ্রা এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। লাইফে প্রথমবার এক্সপ্রেসওয়েতে কানেক্ট হলাম। এখন আমরা প্রথম লাইফে ফার্স্ট টাইমে এই গাড়ির টোল দেব। আগ্রা $330। ওঠো। এক্সপ্রেসওয়েতে টোল দেওয়া কমপ্লিট। আমাদের টোটাল টোল পড়লো 330 টাকা। এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে লেন আছে। আমরা এই লেন ও লেন সব লেনে, মানে যাও যখন যে লেনে স্পিড প্রয়োজন হবে সেই লেন দিয়ে চলে যাব। এক্সপ্রেসওয়েতে আমরা কিন্তু বেশ এনজয় করছি, আর গাড়িটা টানছেও ভালো। আমরা আছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। 100 কিলোমিটার চলে এসেছি। এই সামনে একটা সার্ভিস আছে, সার্ভিস সেন্টার বা রেস্ট সেন্টার, হোল্ডের জায়গাটা আছে, সেখানে গেলাম না। আমরা সার্ভিস রাস্তার পাশে বসেই নিচ্ছি। এই যে একজন বসে সার্ভিস নিচ্ছে এখানে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা একটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সামনের জন্য কয়েকটা ফটো তুললাম, আর এখন আবার এগিয়ে চলেছি সামনে আগ্রার দিকে। 120 হচ্ছে এখানের স্পিড লিমিট, আর ওই পাশের লেনটা হচ্ছে ওভারটেকের জন্য। তাহলে ভাবো, তাহলে ওই পাশের লেনের গাড়িটা কত স্পিডে চলবে। এই ধরনের রাস্তা আমাদের ওয়েস্ট বেঙ্গল একটারও দরকার আছে। আমরা এক্সপ্রেসওয়ে থেকে বঞ্চিত। আমাদের গাড়ি এখন চলছে 83। আমার গাড়ি হাইয়েস্ট যায় না, মোটামুটি 103-4 উঠে যায়, কিন্তু এখানে আমি দেখলাম পুরো মানে পিক আপ একদম শেষ অব্দি টেনে দিয়েছি। তখন দেখলাম 96 হয়েছে মাত্র। হয়তো প্রচুর ল্যাগেজ আছে না, ওই জন্য হতে পারে। দুজন প্রায় 3জন, আমি ক্লিয়ান এবং আমাদের ল্যাগেজ নিয়ে টোটাল 3জনের ওয়েট আছে, ওই জন্য হয়তো 100 ক্রস করলো না। আগ্রা আসতে আমাদের আর আছে 80 কিলোমিটার। তার আগে এক জায়গায় গাছের ছায়া পেয়েছি, এই যে এখানে বসে আছি। আর বাবু সবসময় খেতেই আছে ওদিকে, এখন কলা খাচ্ছে। লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু লাঞ্চটা এখানে করা যাবে না, সেই এক্সপ্রেস থেকে নিচে নামবো, নিয়ে আগ্রায় করবো না, আগ্রা থেকে গিয়ে এই ফতেপুর বা সিকরির কাছাকাছি গিয়ে আমরা লাঞ্চ করবো। তবে কলা খেয়ে পেটটা ওর ভরে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর ফতেপুর বা সিকরি যেতে হয়তো আমাদের আর ঘন্টা 1.5 লাগবে। এখন বাজে 11:30, মানে 1টা থেকে 11:30, 1টা থেকে 1:30টার মধ্যে আমরা ফতেপুর আর সিকরির দিকে চলে যাব। টিফিনটা করে নিই একটু। এই 12টার সময় টিফিন হচ্ছে, 11:30-12টার দিকে করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে দিকে। আর এই রাস্তা সম্পর্কে একটু তথ্য আমি দেবো, সেটা মোটো ব্লগিংয়ে গিয়ে আমি তথ্যটা দেবো, যে তোমরা যখন আসবে কোন সাইড দিয়ে চললে ভালো হয়। যদি নর্মাল স্পিডে চলো, আর যেহেতু 120-25 চলো, তাহলে নিশ্চয়ই ওই পাশের লেনটা দিয়ে। আর অন্য এ চললে, কারণ এই লেনগুলোর একটু প্রবলেম আছে, আমার চালিয়ে যেটুকু মনে হলো সেটা আমি মোটো ব্লগিংয়ে শেয়ার করছি। হ্যাঁ, তোমাদের যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে তোমরা আসলে কোন লেন দিয়ে চালালে সব থেকে বেটার হয়। বাইকের জন্য তো আমাদের সব লেনই আছে, তবে আমি একটু ব্যতিক্রম কথা বলছি, যদি ভাই এটা অনেকে এ কথা অ্যাকসেপ্ট করবে না, উচিত নয় অ্যাকসেপ্ট করা। তার কারণ এটা অন্য জায়গায় হলে হয়, এক্সপ্রেসওয়েতে একটু হলেও অ্যাকসেপ্ট করা যেতে পারে, একটু হলেও। আমি সাধারণ লেনের ক্ষেত্রে এটা বলবো না, সাধারণ যে আমাদের রাস্তা আছে সেই রাস্তাগুলোর ক্ষেত্রে এটা বলবো না। আমি যেটা বলছি, এই যেগুলো দিয়ে যাচ্ছি, ওই পাশের লেনটা কিন্তু রাস্তাটা খুবই ভালো, দারুণ রাস্তা।
কারণ ওটা হাই স্পিডে গাড়ি যায়, খুব কম গাড়ি চলে। আর যে গাড়িগুলো চলে সব কিন্তু লাইট ওয়েট গাড়ি, মানে ওই যে গাড়িটা সামনে দেখতে পাচ্ছ ওই ধরনের গাড়ি চলে। বাট এই লেনটা এখানে সবসময় লরি চলে। লরি চলে চলে এমন হয়েছে রাস্তাটা কিন্তু এরকম ঢেউ 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 মতন আছে একটু। ওই জন্য যারা খুবই হাই স্পিডে যাবে তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা বা এই তথ্যটা ঠিক নয়, তারা ওই লেন দিয়ে বার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দারুণ রাস্তা। বাট এই লেন দিয়ে গেলে না একটু হলেও প্রবলেম হয় বলতে এটাই, আমার যেমন হালকা গাড়ি, গাড়ি এখন চলছে 85, কখনো 90 চলছে। আর আমরা কলকাতা থেকে আসছি মানে আমাদের এত মন চাঙ্গা আছে যে ডেস্টিনেশনে আমরা যাব, সেই জন্য মন চাঙ্গা শরীর চাঙ্গা, কিন্তু পিছনটা কিন্তু একটু হলেও ব্যথা হয় রে বাবা। এটা ভুলে গেলে চলবে না, পিছন সাইডটা একটু ব্যথা হয়। সেজন্য সব থেকে সেফ লেন হচ্ছে এই যে যেটা চালাচ্ছে সার্ভিস লেন। এই লেন দিয়ে তোমরা যদি চালাও তাহলে কিন্তু ওই ঝাঁকুনিটা আর হবে না। এখানে কোনো ভাইব্রেশন নেই, কিছু নেই। শুধু ওভারটেক করার সময় তোমরা একটু সাইড নিয়ে ওভারটেক করে নিয়ে আবার এই রাস্তায় এখন সাইডে চলবে। কারণ তোমরা জানো এর রাস্তা আসার কিছু নেই, মানুষজনও আসবে না। আর এখানে পুরো তারের জাল দেওয়া আছে, পশু পাখি কিছু ঢুকবে না। সেখানে দাঁড়িয়ে আমি মনে করি সার্ভিস লেন দিয়ে বাইক 70, 80, 90, 95 যারা এর মধ্যে চালাও তাদের জন্য বেস্ট। আর যারা 120, 25, 30 চালাবে তারা ওই লেন দিয়ে, মানে একদম ওই সাইড লেন দিয়ে যাওয়া সব থেকে ভালো। কারণ ওই লেনে যদি নিয়ে তুমি ওই 90, 90 চালাও তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ ওই লেন দিয়ে যেসব গাড়িগুলো ছুটছে সব 120 বা তার উপরে। প্রথমে যে টোলটা কেটেছিলাম, যে রিসিপ্টটা এখানে শো করাতে হবে। ठीक है, ওকে ওকে। রিসিপ্ট আমাদের দেখানো কমপ্লিট। এখনো আগ্রা এক্সপ্রেসওয়ে কিছুটা আছে, তারপরে NH-21 ধরবো, ধরে চলে যাবো জয়পুরের দিকে। মানে রাস্তাটা অ্যাকচুয়ালি ফতেপুর সিকরি সিকরি হয়ে তারপরে জয়পুরের দিকে চলে যাচ্ছে। এই যে কানেক্টর, এটা চলে যাচ্ছে দিল্লির দিকে, আর আমরা নিয়েছি আগ্রার রাস্তা, আর এটা চলে যাচ্ছে আগ্রার দিকে। সামনে গিয়েই এই রুটটা কানেক্ট হচ্ছে NH-21 দিয়ে আমরা চলে যাবো জয়পুরের দিকে। আর জয়পুরের যে রুটটা নেবো সেটা তো বললাম 21। যে জায়গাগুলো পড়বে, প্রথমে আসবে ফতেপুর সিকরি, ভরতপুর, তারপর জয়পুর। আগ্রা থেকে ভরতপুরের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার, আর ভরতপুর থেকে জয়পুরের দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার। মানে মোটামুটি আমাদের আর 230 কিলোমিটার মতন রাইড করতে হবে। ফতেপুর সিকরির যে ফোর্ট, সেই ফোর্টটাই আসবো আসবো। এখন দেখা হলো না কিন্তু, বাট তোমাকে আমরা ছাড়বো না, তোমাকে দেখেই যাব। আগ্রা ডিশ আমরা খেতে বসেছি, এটা জিরা রাইস আছে, পনির বাটার মশলা আর এটা মিক্স ভেজ। কিছুক্ষণ আগেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছি, জিরা রাইস আর নিয়েছিলাম মিক্স ভেজ আর বাটার মশলা। টোটাল আমাদের দিনে ডাকাতি করে নিল। প্রথমে রেটটা অতটা জেনে নিইনি, আমি ভাবলাম হয়তো রোডের পাশে খুব একটা বেশি দাম হবে না ধাবাগুলোই। টোটাল 1057 টাকা। তবে খেতে বেশ টেস্টি, কিন্তু খুব রিচ।
ও তো খেয়ে বলছে আজকে খাওয়াটা একদম বাজে হলো, টেস্ট লেগেছে বটে কিন্তু শরীর খারাপ করবে এরকম খেলে। আমরা ইউপি ছেড়ে দিয়ে রাজস্থান প্রবেশ করছি। এই যে দেখছো এটা, এটা হচ্ছে রাজস্থান বর্ডার। এই যে এখানে আছে এটা জল ট্যাঙ্ক, আর এই যে বস রাজস্থান। এখনো আমি ইউপিতে আছি, এবার রাজস্থান ঢুকবো। এই জায়গাগুলো খুব দারুণ না? একটা হচ্ছে একটুখানি ওপাশে গেলে রাজস্থান, এবারে ইউপি। যেহেতু আমাদের ভিডিওটা কলকাতা টু রাজস্থান, তাতে রাজস্থানের এন্ট্রিটা একটু নেক্সট লেভেলের হওয়া দরকার। এখান থেকে আমরা লেফট সাইডে টার্ন নেব। লেফট সাইডে রাস্তাটা চলে আছে জয়পুর দিকে, আর সোজা চলে যাচ্ছে বিকানের। জয়পুর এখান থেকে এখনো 184 কিলোমিটার, টাইম লাগবে 3 ঘন্টা 24 মিনিট, মানে অ্যাজ পার গুগল ম্যাপ। আর এখন টাইম হয়েছে 3টে 38, মানে 3 ঘন্টা 34, মানে 6টা 7টা 7:30 গুগল গুগল ম্যাপ অনুযায়ী। যেহেতু উঠে উঠে দুদিন খুব লম্বা লম্বা রাইড হলো, ওই জন্য এবার একটু রেস্ট নিয়ে নিয়ে চালাবো। হয়তো 20 কিলোমিটার 25 কিলোমিটার পর পর 2 মিনিটের রেস্ট নেবো, রেস্ট নিয়ে নিয়ে চালাবো। আমরা এখন আছি হারিয়া। হারিয়া থেকে পরে আমার পড়বে বড় শহর দৌসা। দৌসা হচ্ছে 71 কিলোমিটার, আর দৌসা থেকে জয়পুর 58 কিলোমিটার। আর এপাশে সূর্য এখনো আছে, সূর্য মামা আর কিছুক্ষণ পরেই অস্ত যাবে। কিছুক্ষণ বলতে এখনো মিনিমাম 1.5-2 ঘন্টা আছেন উনি। সেদিন বাড়ানো হয়েছিলাম 5:30 থেকে সূর্যাস্ত হয়েছিল, আজকে 6:30টার দিকে যাবে। অবস্থা তাই, এখন বাজে প্রায় 4-5টা বাজে যায়, কিন্তু সূর্য কিন্তু যথেষ্ট উপরে আছে। আর এই রাস্তার কন্ডিশন নিয়ে যদি বলতে হয়, আহ, পুরোটাই মানে কলকাতা থেকে চালাচ্ছি, বিহারের মধ্যে কয়েকটা জায়গায় ড্রাইভারশন ছিল এবং খারাপ জায়গা ছিল, বাদ বাকি পুরো রাস্তাটাই দারুণ। ইউপি রাস্তা তো মানে দাঁড়িয়ে স্যালুট দিতে হবে, বসে বসে দিলে হবে না, দাঁড়িয়ে স্যালুট দিতে হবে ওদেরকে। আমাদেরকে বাইপাসে রাস্তাগুলো এইগুলো কিসের থাকে? লোহার থাকে। এখান দেখেছো পাথরগুলো কেটে কেটে করেছে, যেন এপারে লাইটটা ওপারে গাড়ির চোখে না লাগে, ওপারে লাইটটা এপারে গাড়ির চোখে না লাগে। খুব সুন্দর লাগছে না? তো সেই জয়পুরের আগেরকার ফুটেজ সেই আদলে পুরোটা তৈরি করা, কাটিং গুলো ঠিক সেইভাবে করেছে। ওই জন্য তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, এই যে একটা ইউনিক চিন্তা ভাবনা। প্রায় 5-7 কিলোমিটার আমরা বাইক চালাচ্ছি, সেখানে দেখছি যে লাল পাথরগুলো কেটে কেটে খুব সুন্দর করে গম্বুজ বানানো, কোথাও মন্দির বানানো, বিভিন্ন রকম মানে সৌধ বানানো আছে। এই যে দেখো, এই সাইডে দেখো, গাড়িটা স্লো করছি, কি দারুণ দারুণ বানিয়েছে পাথরগুলো কেটে কেটে। ও, চোখে শান্তি দেখে এগুলো। মানে পিছনে প্রায় 5-7 কিলোমিটার ধরে এগুলো দেখে আসছি। ওই বড় বড় মন্দিরগুলো কেউ যদি কিনতে চায়, সেও ওগুলোও নাকি বিক্রি হয়। দেখা যায়, এটা সেই পুরী রথযাত্রার মানে পুরীর মন্দিরের মতন। এটা প্রথম থেকেই যে ক্যামেরা করবো আমার খেয়াল ছিল না, বাট পরে খেয়াল পড়লো যে না, ক্যামেরাটা করে অন্তত স্মৃতিটা ধরে রাখি। তোমাদের যদি কারো ঘরে সিংহাসনের প্রয়োজন হয়, এখান থেকে নিয়ে যাবে। শুধু সিংহাসন নয়, কি নেই এখানে, ঘর সাজানোর, পাথর দিয়ে সাজানোর সব কিছু আছে। আর এই পাথরগুলো কেটে কেটে করছে এগুলো। একটা তথ্য দেওয়ার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। একটু আগে আমি একটা জ্যামে দাঁড়িয়েছিলাম, ওই যে মন্দির দেখাচ্ছিলাম না, মন্দিরে ঠিক প- মন্দিরগুলো যে রাস্তা পাশে করা আছে, তার ঠিক সামনে এসেই একটা 4 রাস্তার একটা মাথা পড়লো, সেখানে জ্যামে পড়েছিলাম।
তোমরা যারা এইরকম মানে এই জিনিসটা আমি দেখেছি বিহারে একটু একটু আছে, ঝাড়খণ্ডও আছে, ইউপি এবং রাজস্থানে সব থেকে বেশি। যদি কোনো পাবলিক বাস যদি জ্যামে দাঁড়িয়ে থাকে, ভুল করেও তার সাইডে যাবে না। সাইডে যদি গেছো তাহলে বড় জুবান কিশোরী, পুরো লালে লাল হয়ে যাবে। হ্যাঁ, মানে বাসটা দাঁড়িয়ে আছে, আমি ভাবলাম যাবো সাইড দিয়ে, কিন্তু একজন মানে লাল কালারের ফিসকিরি মেরে দিলে বলে আমি আর এগোইনি। তারপর দেখি না বাবরে, সে একের পর এক করছে প্রতিটা জানালা দিয়ে। ওই জন্য জ্যামে যদি কোনো বাস দাঁড়িয়ে থাকে একদম তার পাশ দিয়ে যাবে না। আর যদি কোনো বাসও চলে একটু দূর দিয়ে ওভারটেক করার চেষ্টা করো। এই অবস্থা খুব সিরিয়াস এখানকার। এমনি জায়গাটা লাল, পাথর লাল, মাটি লাল, সব লাল, ওদের মুখও লাল। আর যেখানে থুতুটা ফেলবে সেটাও লাল করে ছেড়ে দিচ্ছে। এখন টাইম হয়েছে 6টা 20। আর তোমরা দেখছো 6টা 20তেও কিন্তু এখনো এখানে সূর্য আছে। এই যে সামনে মেঘ দেখছো না, মেঘের আড়ালে সূর্য আছে, মানে এখনো সানসেট হয়নি। আর আমাদের ওখানে তো এতক্ষণ পুরো অন্ধকার হয়ে গেছে। আজ 1 অক্টোবর, তাতেই দেখো এখনো সূর্যের আলো যথেষ্ট। ওই মেঘটা যদি না থাকতো না তাহলে এখনো যথেষ্ট আলো থাকতো এখানে। আমাদের জয়পুর ঢুকতে আর বাকি আছে 15 কিলোমিটার। আর যত জয়পুর শহরের কাছাকাছি আসছি তত রাস্তায় গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। মানে জয়পুরে ঢুকলে আমাদের একটা বড় জ্যামে পড়তে হবে, তার কিন্তু পূর্বাভাস আমরা পাচ্ছি এই গাড়ির যে আনাগোনা আনাগোনা থেকেই। জয়পুর বা পিঙ্ক সিটি আমাদের ওয়েলকাম করছে টানেল দিয়ে। এখন আমরা চলছি টানেলের মধ্য দিয়ে। আমি লাইফে ফার্স্ট টাইম এই টানেলের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো। এরপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডাইরেক্ট রুমে গিয়ে। রুম আমরা অলরেডি বুকিং করে দিয়েছি এর আগে। যাব, রুমের মধ্যে যাব, গিয়ে তারপর রুমটা তোমাদের শেয়ার করছি। এই যে আমাদের রুম, এসি রুম। এসি রুম আমাদের পড়েছে 1000 টাকা পার নাইট। আর এখানে একটা মিরর আছে, এই যে মিররটা। আর এখানে ওয়ার্ড্রপ এবং মিল্টনের কি আছে ফ্লাক্স দেখা হয়নি, কি আছে ওটা, দেখ। আর এই হচ্ছে ওয়াশরুম, যে সিস্টেমগুলো থাকে গিজার থেকে শুরু করে। আর 24 আওয়ার্স হট ওয়াটার, হট এবং কোল্ড দুটো ওয়াটার পাশাপাশি পাওয়া যায় এখানে। রুমটা মোটামুটি বেশ ভালো, তোমরা আসলে এখানে চেক ইন করতে পারো।